তো হ্যালো গাইস, এটা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম, এমনই একটা জায়গা যে এখানে যে যাকে পারছে সে তাকে সে তার মতো করে বলছে। তো আমি কিন্তু এখানে রাজমিস্ত্রি লোককে নিয়ে কথা বলছি, অথবা যেসব বিষয়গুলো নিয়ে কথা বলি আমি, ঠিক আছে? এরকমভাবে হয়তো বা অনলাইনে বেসিক্যালি কেউ কিন্তু বলে না এই কথাগুলা। কথাগুলো এইগুলোর কারণেই বলে না যে রাজমিস্ত্রির জন্যে কিন্তু কেউ ভাবেই না যে রাজমিস্ত্রি আমাদের এই পৃথিবীর, আমাদের দেশের কত বড় একটা মানে সম্পদ। রাজমিস্ত্রি একটা সম্পদ, এটা কিন্তু কেউ ভাবেই না। তো আমি ভাবলাম যে সবাই তো সবার জন্য কথা বলে, রাজমিস্ত্রি ভাইদের জন্য কেন কথা বলে না মানুষ? কিসের জন্যে? কারণ রাজমিস্ত্রিকে কিন্তু সবাই শোষণ করে, ঠিক আছে? রাজমিস্ত্রিকে কিন্তু সবাই শোষণ করে, কিন্তু রাজমিস্ত্রির জন্যে কথা বলার মতন লোক খুঁজে পাওয়া যায় না। তাই ভেবেছি আমার এই ভিডিওর মাধ্যমেই আমি বলছি, রাজমিস্ত্রিদের জন্যে কিন্তু আমি যে একটা সংস্থা বা যে রাজমিস্ত্রির জন্য ভালো কিছু একটা ভাবনা চিন্তা, সেটা কিন্তু আমি ভেবেছি, এবং সেটা কিন্তু আমি নিজেই চালু করব। রাজমিস্ত্রিদের জন্যে যেরকম রাজমিস্ত্রির লোক, তিনারা ওয়েস্ট বেঙ্গল বাড়ি বলে নানান জায়গায় গিয়ে তিনারা কিন্তু সমস্যার মধ্যে পড়ছে। কারণ ওয়েস্ট বেঙ্গল শুনলেই কিন্তু বাইরেকার লোক ভাবে কি বাংলাদেশ, ঠিক আছে? কোনো লোক কিন্তু কথা বলে না। তো আমরা হচ্ছি ভারতীয়, হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গল নাম শুনলেই কিন্তু অ্যাকচুয়ালি এনারা কি বলে, বাংলাদেশ, বাংলাদেশ বাড়ি আমাদের, এটাই বলে কিন্তু। তো সেই কারণেই আমি ভাবছি যে একটা সংস্থা করা যাবে, বা বেশি লোকেরও প্রয়োজন নাই। মানুষ যদি আমার এই ভিডিওটা দেখে বা আমার পাশে থাকলে বা সাপোর্ট করো, ইনশাআল্লাহ এর একটা শক্ত সিদ্ধান্ত আমি একাই করে দেবো। এটা পুরো আমি দায়িত্বর সঙ্গে বলছি যে কোনো রাজমিস্ত্রি ভাইয়ের কোনো সমস্যা হতে দেবো না। কোথাও যদি কোনো সমস্যায় পড়ে, তা তুরন্ত 10 থেকে 15 মিনিটের ভিতরে সেটাকে সলভ করে দেবো। যত সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি করে দেবো। সেখানে থাকবে হেল্পলাইন নম্বর থাকবে, সেখানে পুরো আমাদের ডিটেলস থাকবে, ঠিক আছে? এটা কিন্তু প্রপার তরিকায় একবারে কোর্ট থেকে এবং থানা থেকে পারমিশন নিয়েই কিন্তু আমরা এই কাজটা করব। কারণ রাজমিস্ত্রি ভাইরা প্রত্যেকটা জায়গাতে যে বিপদে পড়ছে, কোথাও দেখাতে হচ্ছে আধার কার্ড, কোথাও দেখাতে হচ্ছে ভোটার কার্ড, দেখানোর পরও মানে ছাড় নাই। কোথাও এআই বলো, সে তাই বলো, নানান ধরনের কথা বলে কিন্তু রাজমিস্ত্রির লোককে কিন্তু হেনস্থা করা হচ্ছে। তো যাতে রাজমিস্ত্রির লোক বাইরে গিয়ে যেন অসুবিধায় না পড়ে, সেই কারণেই কিন্তু আমি ভাবনা চিন্তা করেছি, এবং আপনাদেরকে সবাইকে নিয়ে এটার সিদ্ধান্ত কিন্তু আমি নেব, বা আপনাদেরকে নিয়ে সবারই মতামত নিয়ে, ঠিক আছে, সুন্দরভাবে নিয়ে কিন্তু এই সংস্থাটাকে আমি রাজমিস্ত্রির যে একটা মানে গ্রুপ, সেই গ্রুপটাকে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু খুলে দেবো। তো আমার এই ভিডিওটা ভাই, যিনারা দেখছো, প্রচুর পরিমাণে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ একদম পুরা দেখিয়ে দেবো যে ওয়েস্ট বেঙ্গলের লোক বাংলাদেশি না, এনারা হচ্ছে ভারতীয়। এবং আমাদের একটা পুরনো ইতিহাস আছে ভাই, এই পৃথিবীর পুরনো ইতিহাস এই রাজমিস্ত্রিদের হাতেই। আমি সেদিনকে বলেছিলাম যে রাজমিস্ত্রি না হলে কোনো বিল্ডিং হবে না, কোনো কাজ হবে না, বড় বড় দোকান, বড় বড় ফ্যাক্টরি, এসবগুলি সব বন্ধ হয়ে যাবে। কারণ রাজমিস্ত্রির লোক কাজ করে বলে বড় বড় ফ্যাক্টরিগুলো চলছে, বড় বড় কারখানা চলছে, বড় বড় কোম্পানি চলছে। তা কিন্তু কোম্পানিগুলা কিন্তু দেখতে পাই না। তো আমি ভাবছি যে আমার এই ভিডিওটা বানানোর পর কিছুটা হলেও মানুষের যে দেমাগ, সেই দেমাগটা খুলবে। তো ভাই, সবাই পাশে থাকো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো। বারবার বলছি, বিপদে কোনো রকম পড়তে দেবো না, বাঙালি হয়ে বাঙালিকে বিপদে পড়তে দেবো না। এটা হচ্ছে আমার প্রতিজ্ঞা এবং আমার ডিসিশন। তাতে চাকুরি হোক,
প্রত্যেকটা বাঙালির পাশে থাকবো, এটা পুরো গ্যারেন্টির সঙ্গে দিচ্ছি। খালি একটু টাইমের অপেক্ষা, সেই টাইমটা হচ্ছে না, সেই কারণেই আমি কিন্তু এখনও আমার যে কাজ, সেই কাজটা কিন্তু আমি চালু করতে পারছি না। না হলে আমি কিন্তু একাই করতে পারতাম, তো কিন্তু আমার কিন্তু একটু সাপোর্ট দরকার। তো সেই সাপোর্টের জন্য আপনাদেরকে বলছি যে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনাদেরকে নম্বর দেওয়া হবে, কোথায় কি হবে না হবে সব পুরো ডিটেলস আমি কিন্তু অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাজমিস্ত্রি স্যালুট। এবং সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আপন খেয়াল রাখো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।